নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামীজি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে এলাম। গতকাল আমরা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা এর প্রথম পর্ব শুনেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে প্রথম চিনিয়েছিলেন আমাদের কাছে। মায়ের কি স্বরূপ, মা প্রকৃত কে, এ সমস্ত আমরা জেনেছিলাম তার মাধ্যমে। তারপরেই আমরা যার নাম করতে পারি, যিনি মায়ের স্বরূপ আমাদের সামনে প্রকৃত তুলে ধরেছেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। গতকাল যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। স্বামীজি নিজেকে রামভক্ত হনুমান, শ্রী শ্রী মা সারদা দেবীকে সীতা এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও বলেছিলেন নিজে মুখে যে তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দ্বাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন। এবং স্বামীজি সেই শ্রীরামকৃষ্ণকেই রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। বাবুরাম মানে স্বামী প্রেমানন্দ মহারাজ। বলছেন বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন দাদা। জ্যান্ত দুর্গার পুজো দেখাবো, তবে আর আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গা উৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে। ধন্য সে, তার কুল ধন্য। সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলেছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশুনো ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জিদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বলিলেন আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম স্বামীজি হইতে আবার বড় কে। অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে?
উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না। সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবী মূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন দেবস্বপ্ন সত্য। একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি বলিলাম, আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না, সে অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে? তা নয়। ধারণা করে রাখ, বাস্তবিক এটা সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখিতে পাবি। তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। আপনার কথা আমি বুঝতে পারছি না। স্বামীজি বললেন, সময়ে বুঝতে পারবি। যখন দেখতে পাবি দেখবি উপরে মহা শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কি না? পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। মানে ইনি স্বামীজির কাছে দীক্ষা নিতে চেয়েছিলেন। স্বামীজি দীক্ষা দিলেন না, কারণ স্বামীজি ধ্যানে যখন বসলেন স্বামীজি তখন লক্ষ্য করলেন যে ঠাকুর তাকে বলছেন যে তুই ওর গুরু নোস। ঠাকুর দেখিয়ে দিলেন যে তো তাকে দীক্ষা দেওয়া যাবে না, তাকে যিনি দীক্ষা দেবেন তিনি স্বামীজির থেকেও বড়। তারপরেই তিনি স্বপ্ন দেখলেন এবং স্বপ্নে এক দেবী মূর্তি এসে মন্ত্র দিলেন তাকে। তিনি অস্বীকার করলেন। তিনি বললেন, এই দেবস্বপ্ন সত্য নয়, এই স্বপ্ন সত্য নয়, স্বপ্ন অমূলক চিন্তা মাত্র। কিন্তু স্বামীজি বললেন, দেখবি যে এই দেবী মূর্তি একদিন তোর সামনে আবির্ভূত হবে, তখন তুই বুঝতে পারবি এবং এই স্বপ্নও সত্য। এইভাবে তুই জপ করে যা। এভাবেই তার দীক্ষা হলো এবং তিনি মায়ের কাছ থেকে মায়ের সেই দেবী মূর্তি এবং মায়ের মূর্তির মধ্যে অভিন্ন রূপ দেখতে পেলেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রীমায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনও কেহই পারো না, ক্রমে পারবে। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্ষদগণের শ্রীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাকে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রীমায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন, যার সম্বন্ধে তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তাঁর তুলনা হয়? সেই শ্রীরামকৃষ্ণেরও উপরে তিনি শ্রী শ্রী মাকে স্থান দিতেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা পূর্বোদ্ধৃত তার উক্তিটিতে সুপরিস্ফুট। শ্রী মায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না, বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন, গভীর তৃপ্তি পেতেন।
তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনও কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম। দাদা ওই যে বলছি, ওইখানটায় আমার গোঁড়ামি। অর্থাৎ মায়ের ব্যাপারে স্বামীজির গোঁড়ামি ছিল। শেষে মায়ের সম্পর্কে স্বামীজির এই গোঁড়ামির কারণ কি? শুধু আমেরিকা যাওয়ার প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রীমায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবের সৃষ্টি করেনি। তাঁদের সকলের জীবনে তথা শ্রীরামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা শ্রী মায়ের কাছে যে প্রাণপদ অনুপ্রেরণা, উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল। সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত, মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে? অন্তত ভারতবর্ষের তরুণদের কেউই গ্রাহ্যের মধ্যে আনে না। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। তার যে সন্ন্যাসী সন্তানদেরকে গেরুয়া দিয়েছিলেন, সেই দল মিলে একটা যখন ঠাকুর চলে গেলেন তখন তার গৃহী ভক্তেরা বললেন যে এইখানে আর থাকা চলবে না, আমরা আর ভাড়া গুনতে পারবো না, যে যার বাড়িতে চলে যাও, এবং মাকে পাঠিয়ে দেওয়া হবে বলরাম বাবুর বাড়িতে। তখন এই যে 12 জন সন্ন্যাসী শিষ্য তারা ঠিক করলেন কেউ বাড়ি ফিরে যাবেন না। তারা বরানগরের একটা ভুতুরে প্রায় বাড়িতে গিয়ে উঠলেন। দিন অনাহারে অর্ধাহারে তাদের জীবনযাপন চলতে থাকলো। এখানে স্বামীজি সেই দিনগুলির কথা বলছেন যে সে কথা শুনে এরা যে এই দৃঢ় সংকল্প করেছে, বড় বড় আদর্শের কথা বলছে যে এই একটা বিপ্লব আনবে, শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচার করবে, জগতে একটা পরিবর্তন আনবে, সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করলো। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ভাইয়েরা, আমাদের পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র।
কি অসাধারণ! স্বামীজির যে দুঃখের দিনে, কষ্টের দিনে, যখন চরম অসহায় অবস্থা স্বামীজির, তখন মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা এবং মা ছিলেন তাদের পাশে। যখন এই 12 জন সন্তান, তারাও কিন্তু তখন এরকম একটা পরিস্থিতির মধ্যে, তখন মা তাদেরকে দুহাত দিয়ে আশীর্বাদ করছেন এবং তাদেরকে আগলে রেখেছেন সর্বদা। স্বামীজি মায়ের সম্পর্কে কতটা গোড়া ছিলেন সেখানে, বা মাকে কতটা ভক্তি শ্রদ্ধা করতেন, কতটা ভালোবাসতেন, তার আরেকটি প্রমাণ আমরা পাই 4 অক্টোবর 1895 তারিখে স্বামী ব্রহ্মানন্দকে লেখা স্বামীজির একটি চিঠি, যেখানে স্বামীজি লিখেছেন, যার তাকে মানে শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। অর্থাৎ এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এবং মা সারদা দেবীকে স্বামীজি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন এবং চরম দারিদ্রতা, দুঃখে, কষ্টে যে মায়ের আশ্রয় নিলে যে সেই দুঃখ কষ্ট থেকে, সেই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়, তা তিনি উপলব্ধি করেছিলেন। তাই তিনি এই কথা বললেন যে আমার যখন চরম দুর্দিন, তখন সহানুভূতি, আশীর্বাদ ও আশা বহন করে আনলো সেই একজন, তিনি হলেন আমাদের গুরুদেবের স্ত্রী, তিনি একজন নারী, তিনি গুরুদেবের সহধর্মিণী, তিনি আমাদের গুরুমা, তিনি মা। সেই মায়ের কথা তিনি বললেন। এর পরের দিন আবার আমরা আরও অনেক কিছু জানব। স্বামীজি কীভাবে মাকে দেখেছিলেন, কতটা তার দৃষ্টিভঙ্গি ছিল, মায়ের স্বরূপ সম্পর্কে তিনি কি জানতে পেরেছিলেন, এই সমস্ত ঘটনা আমরা আবারও জানব আগামীকালকের ভিডিওতে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। মায়ের কথা, ঠাকুরের কথা তথা দিব্যত্রয়ীর কথা, রামকৃষ্ণ সংঘের কথা, এ কথা অমৃত কথা। আজকে এমন কোনো জায়গা নেই যেখানে রামকৃষ্ণ নাম উচ্চারিত হয় না, যেখানে রামকৃষ্ণ সংঘের কথা হয় না, যেখানে রামকৃষ্ণ সংঘ নেই। এবং এই সংঘের কাজ কি? আমাদের তো ক্ষুদ্র সংসার, আমরা যারা সংসারী, এই সংঘের বৃহৎ একটা সংসার, গোটা পৃথিবী জুড়ে সংসার। কার কোথায়, কে কোথায় কতটা অসহায় দরিদ্র, কে কোথায় পতিত, কে কোথায় কষ্ট পাচ্ছে, সমস্ত কিছু দেখছেন এই রামকৃষ্ণ সংঘ। তথা সেথায় বসে আছেন ঠাকুর আর মা। সেই মাথার উপরে তাদের আশীর্বাদ, সেই আশীর্বাদ মাথায় নিয়ে তাদের এই বিশাল বিপুল কর্মকাণ্ড চলছে। তো সত্যি ভাবতে ভালো লাগে যে আমরা তার ভক্তমণ্ডলীতে বা আমরা তার অনুরাগী হতে পেরেছি। এটা নিজেকে ধন্য মনে করি এটা হতে পেরে। আমিও ধন্য, যারা আপনারা শুনছেন তারাও সত্যি ধন্য। ঠাকুর মায়ের সান্নিধ্য আমরা এইভাবে যে পাচ্ছি, এটাই তাদের কৃপা। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকের ভিডিও এখানেই শেষ করব। দিব্যত্রয়ীর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।